হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াসিউদ্দিন। আজকের ব্লগটা ইজ ভেরি স্পেশাল। বুঝতেই পারতেছেন, গাড়ির থেকে নামলাম আমার ওয়ান অফ ওয়ান স্কাইলাইন 350 জিটি। আর আপনাদের সাথে আজকে আরেকটা সারপ্রাইজ, যেটা আপনাদেরকে আজকে ফার্স্ট টাইম দেখাচ্ছি, আগে কাউকে দেখাই নাই বা বলিও নাই। ইজ মাই নিউ কালেকশন, ইজ দ্য জাগুয়ার XJ। দিস ইজ দ্য কার দ্যাট আই অলওয়েজ ওয়ান্টেড টু গেট। ইটস বিন কত 10 বছর থেকে আমি গাড়িটা দেখতেছি, যে I always wanted to buy this car. Finally, after 10 years, I own it. আমার লাক্সারি গাড়ি আলহামদুলিল্লাহ অনেকগুলো ছিল, আলহামদুলিল্লাহ এখনো আছে। তো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্পেশাল ওয়ান বিকজ আই ওয়ান্ট টু কিপ দিস কার ফর এ লং টাইম। আর স্কাইলাইন তো আপনারা আগেই দেখছেন। স্কাইলাইন নিয়ে আপনাদের সাথে একটাই ভিডিও করা হয়েছিল যখন গাড়িটা নেওয়া হয়েছিল, আর আজকে হলো সেকেন্ড ভিডিও, যে আরেকটা গাড়ি নেওয়ার পরে। মাঝখানে কিন্তু আই হ্যাড এ BMW 3 সিরিজ, ওটা ছেড়ে দিছি। আরও একটা গাড়ি ছিল, ওটাও ছেড়ে দিছি। সো ওইগুলো গাড়ি নিয়ে কোনো ভিডিও করতে পারি নাই, আপনাদের সাথে শেয়ারও করতে পারি নাই, কারণ টাইমে হয় না, কাজ থাকে। ব্লগ করতে ইউ নিড টু গিভ আ লট অফ পেশেন্স অ্যান্ড টাইম। সুন্দর করে না করলেও ভালো হয় না, তো তখন দেখাইতে পারি নাই। বাট আজকে আপনাদের সাথে দেখাবো আমার দুটি স্পেশাল গাড়ি। দিস ইজ দ্য ওয়ান অফ ওয়ান স্কাইলাইন, যেটা বাংলাদেশে একটাই আছে, 350 জিটি কুপ। আর দিস ইজ দ্য জাগুয়ার XJ। আর এটা একটু স্টোরি বলি, আপনাদের সাথে কোনো সময় আগে শেয়ার করা হয় না, ফার্স্ট টাইম শেয়ার করি। দিস ইজ, অনেকজন বলে ইনফিনিটি, অনেকজন বলে নিসান। সো আমি আপনাকে জিনিসটা একটু ক্লিয়ারলি বলি। ইনফিনিটি হইলো নিসানেরই একটা লাক্সারি ব্র্যান্ড, যেটা ওরা ইন্ট্রোডিউস করছিল ফর নর্থ আমেরিকা। আর দিস ইজ দ্য ফার্স্ট স্কাইলাইন ফ্রম জাপান, যেটা নর্থ আমেরিকাতে এক্সপোর্ট হয়েছে ফ্রম জাপান। সো ওখানে এটা বলা হয় ইনফিনিটি G35, আর জাপানে এটাকে বলা হয় স্কাইলাইন 350 জিটি। আর বাংলাদেশে দিস ইজ দ্য অনলি ওয়ান কুপে ভার্সন। এটা একটা বা দুইটা সিডান ভার্সন আছে, আই এম নট শিওর কয়টা আছে, বাট আই থিঙ্ক 1 or 2, নট মোর দ্যান দ্যাট, বাট দিস ইজ দ্য অনলি ওয়ান যেটা। বাট আমরা এটা জাপানের গাড়ি, যেহেতু জাপান থেকে এটা বাংলাদেশে আসছে। So this is a Skyline 350 GT. So এটা হলো পুরো ক্লিয়ার। You can call it Infiniti G35, no problem. It's the same car. But যেহেতু জাপান থেকে আসছে Skyline, I always said I always wanted to get a Skyline. So this is my Skyline. তো আমাদের সাথে এটা নিয়ে কথা বলবো, ওইটা নিয়ে একটু দেখাবো আপনাদেরকে নতুন গাড়িটা। এই গাড়িটার মধ্যে কিন্তু আফটার মার্কেট অনেক কিছু লাগানো, বাট পারফরমেন্স ওয়াইজ কিছুই লাগানো হয় নাই। সো এখন আমি পারফরমেন্সে কিছু জিনিসপত্র আনছি টুকটাক, ওগুলো আপনাদের দেখাবো কি লাগাইতেছি আর কি লাগাবো। বাট ওটা দেখানোর আগে আমি দেখাই এখন আফটার মার্কেট কসমেটিক ওয়াইজ কি কি লাগানো আছে, ওগুলো আপনাদের দেখাতে চাই। তো ফার্স্ট ওয়ান ইজ দ্য হুড। দিস ইজ দ্য কার্বন হুড এন্ড দ্য গ্রিল। দিস ইজ অলসো কার্বন গ্রিল। দ্য ফ্রন্ট লিপ, এগুলো সব আফটার মার্কেট, এই গাড়িটাকে পরে লাগানো হয়েছে। সো আর সবচেয়ে বেস্ট পার্ট এন্ড দ্য মোস্ট ফেভারিট পার্ট, দ্য রিমস। দিস আর দ্য মিশেলিন টায়ার্স Pilot Sports 4 on Works rim, ঠিক আছে। The tire size is 235/40 ZR19 in the front. Rear সেটআপটা একটু মোটা আছে, আমি রিমসের সাইজটা আবার বলে দিই এখানে, 255/45 ZR19, ঠিক আছে। এটা হলো পাইলট স্পোর্টস 4 4S টায়ার্স, মিশেলিন সুপার টায়ার। মানে এগুলো কিন্তু নরমালি ভেরি হাই পারফরমেন্স গাড়ি বা সুপার কার ওগুলাতে আসে। টায়ার্স আর ভেরি এক্সপেন্সিভ এন্ড রিমস আর অলসো ভেরি এক্সপেন্সিভ এই গাড়িটার মধ্যে। সো এগুলা আপনারা হয়তো যারা জানেন এটা ব্যাপারে, ইউ নো দ্য প্রাইস। আর অথেন্টিক জিনিসপত্র, দিস দ্য মেইন থিং। এই গাড়িটা সবকিছু ইজ অরিজিনাল, নো রেপ্লিকা, নো ফেক, নো নাথিং, একদম স্ট্রেট ফরওয়ার্ড। সো দ্য ট্রাঙ্ক এন্ড দিস ইজ, আই লাভ দিস পার্ট অ্যাকচুয়ালি। গাড়িটার সবচেয়ে সুন্দর পার্ট আমার কাছে এটাই লাগে। অনেকজন পছন্দ করে না, বাট আমার কাছে খুবই ভালো লাগে। এন্ড দ্য রিয়ার ডিফিউজার্স উইথ দ্য লিফ, দেখেন এটা কত সুন্দর। এই পার্টটা কিন্তু খুব সুন্দর দেখতে, লুকস ভেরি বিউটিফুল। গাড়ির একটা ভাইবটা পুরো চেঞ্জ করে দেয় রিয়ার এন্ডটা। এটা যে পিছের চাকার সেটআপটা দেখতেছেন, এটার মধ্যে কিন্তু স্পেসার লাগানো ছিল অনেক মোটা। আমি ওটা খুলে ফেলছি, কারণ এটা এই বডির সাথে মানে ড্রাইভ করতে গেলে বা বাম্পের মধ্যে হিট করতো। সো তখন যখন আরো স্পেসার ছিল, এটা অনেক বাইরে হতো, দেখতে আরো সুপার লাগতো, মাস্কুলার লাগতো। বাট এখন মানে ড্রাইভ করতে পারি, তখন আসলে এত মন কত ড্রাইভ করা যেত না, খালি এখানে ঘষা খেত। সো এটা খুলে ফেলছি, এখন আই ক্যান ড্রাইভ ইট প্রপারলি। ইন্টেরিয়রটুকু দেখাই। ইন্টেরিয়রটা আপনি দেখেন, দ্য স্টিয়ারিং হুইল, দিস দ্য মোস্ট ফেভারিট পার্ট। এটা আমার গাড়ির স্টিয়ারিং হুইলটা দেখে আই ওয়াজ ইন লাভ। এগুলো কিন্তু সব ডান বাই, মানে আমার এখান থেকে পাঠানো হয়েছে হংকং এ, হংকং থেকে এগুলো সব করে আনা হয়েছে। স্টিয়ারিং হুইলটা বলেন, গিয়ার নবটা বলেন, এগুলো। তারপরে যারা ইউ ক্যান সি দ্য ক্লাস্টার, দিস নিজমো ওয়ান ইজ অলসো ডিফারেন্ট। সাউন্ড সিস্টেম করা আছে গাড়ির মধ্যে, আ লট অফ থিংস এগুলো করা হয়েছে। আর সবকিছু আমেরিকা, জাপান এন্ড হংকং এন্ড মালয়েশিয়া, এই চারটা দেশের থেকে সোর্স করা হয়েছে এখন পর্যন্ত। আর বাকি যে এখন পর্যন্ত আফটার মার্কেট যে পারফরমেন্স জিনিসপত্রগুলো আছে, ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো, ওগুলো কালকে ফিট করবো, ওটা আপনাদেরকে দেখাবো। বাট প্রথমে পার্টসগুলো আপনাদেরকে দেখাই। এখন বর্তমানে গাড়িতে একটু পারফরমেন্স ওয়াইজ কিছু টুকটাক জিনিসপত্র লাগাতে যাচ্ছি। সো গাড়ির পারফরমেন্সটা একটু বেটার হবে, একটু ইনহ্যান্স করবে, গাড়িটা একটু রেসপন্স আরো ভালো হবে। ওটার জন্য সবচেয়ে প্রথম আমি যেটা করতেছি, ওটা দেখেন, এই যে লাইট ওয়েট পুলি। These are original from Japan. These are very lightweight and performance wise this will give, I think, কিছুটা হইলেও আমার গাড়ির পারফরমেন্স আরেকটু বাড়বে, যেহেতু লাইট ওয়েট আছে। সো আই থিঙ্ক উইল গিভ আ বিট অফ পারফরমেন্স ওয়াইজ আরেকটু কিছু হয়তো বা আরো মজা পাবো চালায়, বা একটু ফাস্ট হবে হয়তো বা, আই ডোন্ট নো, লাগানোর পরে বলতে পারবো। বাট এগুলো আমি পড়ছি, দেখছি, জানছি, যতটুকু রিসার্চ করছি। সো এই জন্য আমি চিন্তা করছি একটু পুলিটা চেঞ্জ করি ফার্স্ট অফ অল। সো দিস ইজ লাইট ওয়েট পুলি। এখানে আরো আছে জিনিসপত্র, পুলির পার্টগুলো এই যে দেখেন, এই যে এখানে সবকিছু আছে, এগুলো সব প্যাক করা আছে। তো আমি খুলতে চাচ্ছি না, আবার কিছু মিসিং টিসিং হয়ে যাবে বা উল্টা পুল্টা হয়ে যাবে। তো এইভাবে রেখে দিই, যেহেতু কালকে যাবো, তখন যখন লাগাবো তখন হয়তো আপনাদেরকে আবার ক্লিয়ারলি ভালো করে দেখাবো। দিস ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট আই এম পুটিং অন।
দিস দ্য পুলি। সেকেন্ড হইলো যে দেখেন দিস দ্য এয়ার ইনটেক ফ্রম জি রেডি। এরকম সব জাপান থেকে আনা হয়েছে, ইএমএস করা হয়েছে। আপনাদের এরকম যদি পার্টস লাগে বা এনিথিং ইউ নিড রিগার্ডিং কার্স বা গাড়ি হাফ কাট সিকেডি বা হোয়াট নট, ইউ ক্যান টেল মি, আই ক্যান হেল্প ইউ আউট উইথ দিস। সো দিস ইজ দ্য ইনটেক। ইনটেকের যে এই পার্টটাও আছে যেটা সুন্দর করে এই গাড়ির সাথে ফিট করবো, কালকে তো দেখতেই পারবেন এগুলো ফিট করার পরে। দিস ইজ দ্য অ্যানাদার। আর আরেকটা জিনিস, আমার গাড়িতে তো ব্রেম্বো ব্রেক প্যাডস লাগানো, ক্যালিপার লাগানো, সবকিছু লাগানো। তো ওই ব্রেক প্যাডস গুলো পুরো নষ্ট হয়ে গেছিল। সো আই ডিসাইডেড টু গেট নিউ ব্রেক প্যাডস। দিস ইজ ডিক্সেলস ওয়ান ফর স্পোর্টস। এটা হলো ব্রেম্বোর জন্য। এগুলো অনেকগুলো স্পোর্টস গাড়িতে লাগানো হয়, স্পোর্টস যেগুলো একটা বলা আছে এখানে, যেমন এটা কিন্তু আপনি DC5 টাইপারও লাগাতে পারবেন, সুবারু WRX এ লাগানো যাবে। এইটা দেখেন সব লেখা আছে, টয়োটা 86 এন্ড মাসেরাটি গিবলি, দেখেন সেম ব্রেক প্যাড অল অফ দেম। আই হোপ এটা পারফরমেন্স ভালো দিবে। কোনো সময় আগে ইউজ করি নাই আমি, এনলেস ব্রেক প্যাড ইউজ করছি, তারপরে ওর নাম কি প্রজেক্ট এম ইউজ করছি, এগুলো ইউজ করা হয়েছে। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম শুনছি এটা ভালো। জাপানে কিন্তু এটা খুব ভালো হাইপ ইন জাপান। আমাদের দেশে হয়তো এখনো কেউ জানে নাকি জানি না, বাট আমি জাপানে ওদের যে রিভিউ টিভিউ দেখলাম পড়লাম, সো দে হ্যাভ ভেরি গুড রিকমেন্ডেড। এই জন্য আমি এটা নিছি, অ্যান্ড ভ্যালু ফর মানি অলসো। আর আরেকটা জিনিস যেটা মিস আউট হয়ে গেছে, ইএমএস আনতে পারি নাই, অনেক হেভি, যেটা আমার মোস্ট ইম্পর্টেন্ট আর ওটার জন্য খুব ইগারলি ওয়েটিং। 1 বছর হয়ে গেছে গাড়ি কিনছি অলমোস্ট, যেটা আমার লাগানোর ইচ্ছা ছিল, এক্সস্ট। এক্সস্টটা এখনো আসে নাই। সুপার একটা এক্সস্ট কিনছি, ওয়ান অফ ওয়ান এক্সস্ট, ওইটাও বলতে পারেন। আমার মনে হয় না ঢাকায় কারো আছে এরকম এক্সস্ট। ওইটা আপনাদেরকে দেখাবো যখন আসবে, বাট আনফরচুনেটলি এটা আনতে পারি না। ইএমএস অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে, এক্সস্টের ওজন অনেক বেশি। যে দাম দিয়ে এক্সস্ট কিনছি ওর অর্ধেক দামে অলমোস্ট লাগছে আমার শিপমেন্ট করতে জাপানে, এক জায়গা থেকে আরেক জায়গা। এখন ওটা যদি আমি ইএমএস আনতাম, ওটা ডাবল খরচ হয়ে যেত গাড়ি এক্সস্ট আনতে ঢাকায়, যে দামটা এক্সস্টে পড়তো। তো আমি রিক্সে নিতে চাই নাই, পরে কন্টেনারে হয়তো বা নিয়ে আসবো। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস, এটা লাস্ট আমাদের যখন ইয়েতে গিয়েছিলাম আমরা চিটাগংয়ে, আপনারা হয়তো বা মনে আছে, আমরা কিন্তু আইমান আর্টস থেকে আমার টাইপারের জন্য এটা নিছিলাম। এই দেখেন, দিস ইজ দ্য ওয়ান টাইপার ফ্রম দ্য টাইপার, এন্ড দিস ইজ দ্য ওয়ান ফর মাই G35। দিস ইজ দ্য নিউ ওয়ান। দেখেন কি সুন্দর হয়েছে না, সুপার, আই লাইক ইট। আপনারা কমেন্ট করে জানান কেমন হয়েছে। এন্ড দিস ইজ অ্যানাদার ওয়ান ফ্রম টাইপার ওয়ান। এর মধ্যে প্যান্ডাও আছে, দ্য মোস্ট ইন্টারেস্টিং। আর এটার মধ্যে আমি আছি। আর আরেকটা দেখাই যেটা হয়তো আপনাদের সাথে আগে দেখানো হয় নাই, দিস ইজ দ্য ওয়ান ফ্রম মাই Evo 7 GTA। এটা লেখাটা দেখেন, 4G63T, ইউর বক্সার ওন লাস্ট ওয়ান রাউন্ড চ্যাম্পিয়ন। সো দিস আর দ্য প্রপস যেগুলো আই লাইক কিপিং উইথ মাই কার্স। শোতে যাই তখন এগুলো গাড়ির সামনে সাজায় রাখি, দেখতে ভালো লাগে। এন্ড শোর কথা যেটা বলতেছি, সুপার টুইনার 8.0 ইজ কামিং আপনাদের নেক্সট উইক ইনশাল্লাহ। এটার আগে এই জন্য সুপার টুইনারের আগে কিন্তু গাড়িগুলো জিনিসপত্র আনার চেষ্টা করছিলাম, সবকিছু আসে না, এক্সস্টটা মিস হয়ে গেছে। তো যা যা আসছে ওগুলো লাগাবো, ওগুলো আপনাদের দেখাবো। আর সুপার টুইনারের ব্যাপারে আপনার সাথে একটু ইনফরমেশন শেয়ার করবো। নিউ সুপার টুইনার টি শার্ট, দিস ইজ দ্য নিউ টি শার্ট, যেটা আমাদের লঞ্চ করা হচ্ছে অনলি ফর সুপার টুইনার 8.0। এই টি শার্টটা যারা যারা আমাদের 8.0 সুপার টুইনার মিটে আসবে, দ্য কার্স, ওদের যে ওনার, ওদের জন্য গিফট ফ্রম সুপার টুইনার। জাস্ট টেক আউট দ্য টি শার্ট। বাই দ্য ওয়ে, এই টি শার্টটা কিন্তু দেয়া দিছে আবরার। আমি আগের যে দুইটা ব্লগ করেছি আমি বলছিলাম ওখানে আবরার। ওই টি শার্টগুলো আমাদের পরে প্রপার কোনো মিট হয় নাই, আমাদের প্রি মিট হয়েছে, ড্রাইভ হয়েছে মাওয়াতে, আরো দুই একটা গ্যাদারিং হয়েছে। সো আমাদের যেহেতু কোনো সময় এই 1-2 বছরের মধ্যে প্রপার মিট আপ হয় নাই, এই জন্য আমরা টি শার্টগুলো দিতেও পারি নাই। সো যেহেতু এখন হচ্ছে ফাইনালি 2024-এ এন্ড অফ ডিসেম্বর, আই ডোন্ট ওয়ান্ট টু সে দ্য ডেট এন্ড দ্য প্লেস বিকজ ইটস ইনভাইট অনলি। আপনাদেরকে সবাই বলে রাখি, সুপার টেনের মিটটা মোস্ট অফ দ্য টাইমস কি সবসময় আমরা ইনভাইট অনলি করি, খুব লিমিটেড মানুষজন নিয়ে করি। আর আমাদের মিটের মধ্যে অনেক কিছু এন্টারটেনমেন্ট থাকে যেটা আগে কোনো মিটে শুরু করে নাই, আমরাই করি। উই স্টার্টেড আওয়ার মিট ব্যাক ইন 2017 ফার্স্ট উইথ ভেরি ফিউ কার্স, আমাদের খুব ক্লোজ ভাই ব্রাদার যারা আছে ওদেরকে নেই। অ্যান্ড আমরা ওটার সাথে শুরু করছিলাম ব্রেকফাস্ট। আর ওই ব্রেকফাস্টই এখন পর্যন্ত বাংলাদেশে হিট হয়ে গেছে, সুপার টিনার চ্যাম্পিয়ন ব্রেকফাস্ট। আর সুপার টিনারের বিফ, যারা যারা সুপার টিনারের মিটগুলোতে আসতে দেনু, যে সুপার টিনারের ব্রেকফাস্টটা কেমন হয়, স্পেশালি দ্য বিফটারও ক্রেডিট দিতে হবে রাফি ভাইকে। রাফি ভাই, আমাদের আরিফিন রাফি ভাই, আপনি দেখছেন ওনাকে অনেকগুলো আমার ভিডিওতে। হি ইজ ওয়ান হেল অফ এ গাই, ক্রেজি গাই। মানে উই অল লাভ হিম। হি ইজ মানে কি বলবো, ওয়ান অফ এ কাইন্ড, ওয়ান অফ ওয়ান। সো ওনার বিফও ইজ ওয়ান অফ ওয়ান, অ্যান্ড হি অল ক্রেডিট গোস টু হিম। সো আমরা 8.0 তো আমার বিফ দেখাবো আপনাদেরকে, আপনাদের শেয়ার করবো যে বিফটা কেমন হয়েছে এই বছর। সববারই অ্যামেজিং হয়, এই বছর অ্যামেজিং হয়। এভরিবডি ইজ লুকিং আপ টু দ্য বিফ অ্যাকচুয়ালি, যে মিটের মধ্যে বিফটা নিয়ে কাহিনী হয় অনেক। সো ব্রেকফাস্ট থাকবে, আর ব্রেকফাস্টও কিন্তু আমাদের লিমিটেড থাকে। আমরা ধরেন হাফ এন আওয়ার 45 মিনিটের জন্য ব্রেকফাস্ট করি, যা যা আসবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ওখানেই শেষ। আর সেম গোস ফর দ্য কার্স, আমরা কিন্তু লিমিটেড গাড়ি অ্যালাউ করি। অনেকজন বলে আমি আসতে চাই, বসে আসতে চাই। আসলে আসতে চাইলে তো সবাইকে বললে সবাই আসবে, আমি জানি এরকম কেউ থাকবে না যে আসতে চাবে না মিটটার মধ্যে, এটা স্বাভাবিক। বাট হয় কি, আমরা মিটটা যে সবাইকে বললে, আমার মিটটা যেরকম করে করতে চাই, তখন আর মিটটা ওরকম হয় না। অনেক কিছু হয়তো আউট অফ হ্যান্ড হয়ে যায়, আউট অফ কন্ট্রোল হয়ে যায়। আর আমরা মিটও করি অনেক আর্লি মর্নিং, আমাদের মিট স্টার্ট হয় 7 o'clock ইন দ্য মর্নিং, বাই 10 আওয়ার মিট ইজ ওভার। সো বাই দ্য টাইম অনেকজন হয়তো ঘুমের উঠে জানে আমাদের মিটের খবরই শেষ। সো দিস ইজ সুপার টিনের ট্রেডিশন, সবসময় আমি এটা করে আসতেছি, এই বছর এইটাই হবে। আর এবার আপনাদেরকে সুন্দর করে দেখাবো পুরো সুপার টিনের 8.0 আমরা কি কি করি। আর এখন যেহেতু আমাদের টি শার্টের কথা বলেই ফেলছি, আপনাদের সাথে একটু আমার এক্স যেটা যেটা লাস্ট এটা দেখানো হয়নি, ওটা একটু দেখাবো।
আমরা এখন ইনসাইডে কি বলবো এটা লাক্সারি ওয়ান অফ ওয়ান বোট, ইটস লাইক এ বোট। দিস কার ইজ সো বিগ, এটা আপনার সামনাসামনি না দেখলে বুঝবেন না, কিন্তু অনেক লম্বা। এটা এস ক্লাস, তারপরে A8 অথবা BMW 7 সিরিজ ওটার সাথে কম্পিট করে। আমি 7 সিরিজ আলহামদুলিল্লাহ চালানো হয়েছে আমার, তারপরে 8ও চালানো হয়েছে, প্লাস এস ক্লাসও চালানো হয়েছে। তো আমি সবগুলো চালানোর পরে দেখলাম এটা যে ড্রাইভিং প্লেজার আর ফিল আর ওগুলোর মধ্যে পাওয়া যায় না। ওই গাড়িগুলো মেইনলি সফটওয়্যার ড্রিভেন, বাট এই গাড়িটা আপনি নিজে চালায় খুব মজা পাবেন। ইটস এ বিগ কার, ইটস এ ভেরি বিগ কার, আপনি দেখতেই পারতেছেন, বাট পারফরমেন্সটা কিন্তু এটা সুপার। এটা এত ফিল করা যায় না, গাড়িটা যখন আপনি চালাবেন ইট উইল নট ফিল লাইক যে এত বড় একটা গাড়ি, এত লম্বা একটা গাড়ি আপনারা ড্রাইভ করতেছেন। হ্যান্ডেল সুপার, আর টার্বো 2 লিটার, সো পারফরমেন্স ইজ ভেরি গুড। মানে ইউ লাইক ইট, যখন আপনি পাড়া দিবেন ভালো রেসপন্স পাবেন আর মজা পাবেন। এত বড় গাড়ি চালাতে সাধারণত অত মজা লাগে না, বাট এই গাড়িটা ইজ ভেরি ডিফারেন্ট। আর এটা ডাইনামিক মোড দিলে, তারপর প্যাডেল শিফটার্স আছেন, এভরিথিং, যখন ইউ ইউজ ইট ইজ ক্রেজি ফান। ইন্টেরিয়রটা আপনি দেখতেছেন, ইন্টেরিয়রটা ইজ ব্ল্যাক অ্যান্ড দিস ইজ হোয়াট ইউ কল ইট, ট্যান, দ্য কালার। দিস স্পেক যেটা আমি সবসময় চাইছি টু ওন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মিলাই দিয়েছে সামহাউ। এক্সটেরিয়র কারটা ব্ল্যাক, আমার ওইটাও ব্ল্যাক, সো অল ব্ল্যাক কার্স, বাট ব্ল্যাকটা আমি প্রিফার করি না। ঢাকা শহরে ব্ল্যাক মেনটেন করা অনেক ডিফিকাল্ট, কালার অনেক ধুলাবালিতে নোংরা হয়ে যায়, প্লাস ওই দাগ পড়ে যায় গাড়ির মধ্যে। বাট কিছু করার ছিল না। এই গাড়িটা কিন্তু হঠাৎ করে একদম কেনা, মানে আউট অফ নোওয়্যার। আই জাস্ট ওয়েন্ট টু সি দিস কার। আমি শুনছি যে দের ইজ এ কার ফর সেল, সো আমি এটা শুনে গেছি এখানে দেখতে যে গাড়িটা কেমন না কি অবস্থা। আই টক উইথ দ্য ওনার ওয়াজ ভেরি নাইস, উনি খুব ভালো। উনি কথাবার্তা বললো, ওই আমাকে গাড়ির জন্য অনেক জিনিসপত্র ছিল, ইউকে থেকে অনেক কিছু সোর্স করে সে আনছে, গাড়ির ব্রেক প্যাড, আফটার মার্কেট জিনিসপত্র, আরো কিছু কিছু সব কিছু সি গিভ মি। ইট ওয়াজ ভেরি নাইস অফ হিম। আই গট দ্য কার ফ্রম হিম, থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য কার এট আ ভেরি গুড প্রাইস। এটা একটা ইম্পর্টেন্ট। সো আই এম লাভিং দিস কার। আপনাকে এদেরকে এই গাড়ি নিয়ে আরো জিনিসপত্র দেখাবো, ফিউচার হয়তো বা ব্লগও করবো, আরো ভিডিও করবো, ওগুলো আরো বলতে পারবো যে কি হচ্ছে, কারণ গাড়িটা আমি মাত্র নিছি, আই ডোন্ট নো ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা এখন শেয়ার করতে পারবো না ওরকম, বা যতটুকু এখন পর্যন্ত চালাচ্ছি অ্যান্ড হোয়াট নট আই এম ফিলিং ইট, আই এম লাইকিং ইট। আই এম থিঙ্ক যে এত বড় গাড়ির মধ্যে কোনোটা গাড়ি এরকম ড্রাইভ করে না, মানে এই সেগমেন্টে যে গাড়িগুলো আছে। সো আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ওয়ান সো ফার আই এম ড্রিভেন ইন দিস সেগমেন্ট অফ কার্স। আলহামদুলিল্লাহ সো ফার আমার বিএমডব্লিউ বলেন, আউডি বলেন, তারপরে মার্সিডিজ বলেন, রেঞ্জ রোভার বলেন, আলহামদুলিল্লাহ আই ওয়ান্ট অল। ড্রাইভ করছি, ইউজ করছি, বিক্রি করছি, আবার কিনছি, আবার ড্রাইভ করছি, ইউজ করছি, বিক্রি করছি, আই কিপ অন ডুইং অল দিস। সো দিস ইজ মাই ফার্স্ট জাগুয়ার অ্যাকচুয়ালি। আগে কোনো সময় জাগুয়ার ব্র্যান্ডের বা জাগুয়ারের কোনো গাড়ি ইউজ করা হয় নাই, দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, অ্যান্ড আলহামদুলিল্লাহ আই এম ভেরি হ্যাপি উইথ দিস। মানে মানুষ অনেক বলে, কমপ্লেন করে গাড়ির, জাগুয়ারের এই প্রবলেম ওই প্রবলেম, বাট আই ডোন্ট নো কি হবে ফিউচারে, বাট সো ফার সো গুড আলহামদুলিল্লাহ। আই হোপ ফিউচারে ভালো থাকবে, গাড়ি মেনটেন করলে, গাড়িটা যত্ন করে রাখলে হয়তো বা গাড়ি ভালো থাকবে। দ্য ওয়ে ইউ ড্রাইভ অলসো ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের রাস্তাঘাট খুব খারাপ, অনেক বাজে বাজে পট হোলস, অনেক জায়গায় জায়গায় রাস্তাঘাট ভাঙা, গর্ত, তো এগুলো এয়ার সাসপেনশন গাড়ি, তো এগুলো নষ্ট হওয়ার চান্সেস অনেক বেশি থাকে এই গাড়িগুলো। এগুলো জিনিস শুনছি যে আর ইলেকট্রিক্যাল অনেক জিনিস, সবকিছু তো ইউ ক্যান সি সো মেনি সুইচ অল ওভার দ্য কার, এভরিথিং ইজ ইলেকট্রিক্যাল। তো ইলেকট্রিক্যাল জিনিসপত্র নষ্ট হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। তারপরে ফ্রন্ট সাসপেনশনে যে এয়ার সাসপেনশন, ওইটা নষ্ট হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। দিস আর দ্য থিংস যেগুলো নর্মালি নষ্ট হয়। আর এসির মাঝে মাঝে একটা সেন্সার থাকে, ওটা নষ্ট হয়। এগুলো কিছু টুকটাক জিনিস যেগুলো আমি রিসার্চ করে বাই করছি, সাধারণত নষ্ট হয়। ইভেন বাংলাদেশে যারা ইউজ করছে, আমার পরিচিত যারা আছে, ওরা এগুলোই বলছে। বাট এই গাড়িটা আমি চেক করাইছি, সোফা এটা কোনো ওরকম কোনো কিছু নাই যেটা নিয়ে আই হ্যাভ টু বি ওয়ারিড অ্যাবাউট। জাস্ট রেগুলার সার্ভিস করাতে হবে, বা ব্রেক প্যাড ট্রেক প্যাড সবই আমি আছে আমার সাথে, এগুলো আগের থেকে সোর্স করা ছিল, যে এক্স ওনার আমাকে দিয়ে দিছে। সো আই উইল ইউজ ইট ভেরি সুন। কালকে মর্নিং এ, যেহেতু আজকে রাতে আপনি দেখতে পাচ্ছেন, রাত্রেবেলা ভিডিও করতেছে, আপনার এই স্কাইলাইনের সবকিছু দেখাইলাম, স্কাইলাইনে কি কি পার্টস আনলাম। তো এইগুলো কিন্তু কালকে ইনশাল্লাহ ভেহিকল সলিউশনে আমরা কালকে এগুলো যায় সবকিছু গাড়িতে লাগাবো। লাগানোর পরেই দ্য কার উইল বি মিট রেডি, সুপার টিউনার রেডি অ্যাকচুয়ালি। ইনশাল্লাহ আফটার পুটিং অল দ্যাট, দ্য ভেরি নেক্সট ডে ইজ সুপার টিউনার মিট। আমরা তখন মিটে যাব, তখন আপনার মিটকে আপনাদের সাথে শেয়ার করবো, মিটে আমরা কি কি করি না করি, এন্ড কি কি হয় না হয়। আমাদের সুপার টিউনার মিট খুবই মজার হয়, সব ক্লোজ ভাই ব্রাদার। আমরা সুপার টিউনার কিন্তু অ্যাকচুয়ালি বলি সুপার টিউনার ফ্যামিলি। ইটস নট লাইক সুপার টিউনার মানুষজন সবাই বলে আমাদের এই গ্রুপ, সেই গ্রুপ, এই সেই। আমার নট ইজ নট এ গ্রুপ, ইটস এ ফ্যামিলি। সো ফ্যামিলিতে চাইলেই মেম্বার ঢুকাইতে পারি না, চাইলেই মেম্বার বাই করে দিতে পারি না। সো আমাদের ফ্যামিলি যখন থেকে শুরু হয়েছে 2017, ইটস বিন 7-8 ইয়ার্স, তখন থেকে যে ফ্যামিলি ছিল, ফ্যামিলি বড় হয়েছে অবশ্যই। মানে সুপার টিউনার 1.0 একরকম ছিল, 2.0 আরেক রকম ছিল, 3.0 আপনারা হয়তো দেখছেন শেফ টেবিলে করছি, তারপরে 4.0 এখন ড্রাইভে গেছি, অনেকগুলো অনেক কিছু হয়েছে এখন অনেক সময়। তো এক একটা এক রকম হয়েছে। তো এই বছরটা আমরা একটা ডিফারেন্ট ফ্লেভারে করার চেষ্টা করতেছি, যেটা আগের রকম হয় নাই কোনো সময়। সো ইট উইল বি ডিফারেন্ট, এন্ড অ্যাজ আই সেড ইটস ইনভাইট অনলি। পুরো ডিফারেন্ট ভাইব। একটু আগে ছিলাম পুরো টপ অফ দ্য লাইন, বেস্ট অফ দ্য বেস্ট লাক্সারি যাকে বলে, আর এখন হলো টপ অফ দ্য লাইন, বেস্ট অফ দ্য বেস্ট স্পোর্টস যাকে বলে। দুইটা দুই রকম, লাক্সারি এন্ড স্পোর্টস। তো এই গাড়িটা নিয়ে
তো আপনাকে দেখাইলাম কি কি লাগাবো গাড়িটার মধ্যে। তো সকালবেলায় যাব, সকালবেলায় যেই আই ক্যান ওয়েট টু পুট অন অল দ্যাট, কারণ ব্রেকটা খুব ইম্পর্টেন্ট। ব্রেকটার অবস্থা খুব খারাপ এখন, এই জন্য গাড়ি কয়েকদিন ঠিক মতো চালাতেও পারি নাই। তো ব্রেকটা লাগানোর জন্য খুব অস্থির হয়ে আছি, তো সো দ্যাট মন খুলে গাড়িটা চালাতে পারি। আই ক্যান পুশ দ্য কার এন্ড ব্রেক দ্য কার প্রপারলি উইথ ফুল অফ কনফিডেন্স। সো আর পুলিটা লাগানোর পরে কি পারফরমেন্স পাই এটাও দেখবো। আর এক্সস্টটা তো আসে নাই, ওটা যখন আসবে তখন তো লাগাবোই বললাম। আর হইলো ইনটেকটাও সুন্দর লাগানোর পর আই হোপ কিছু হইলো পারফরমেন্স আরো বেটার হবে, সাউন্ড হয়তো একটু ডিফারেন্ট হবে। তো এগুলোর জন্য ভেরি এক্সাইটেড। আপনাদেরকেও দেখাবো কালকে লাগানোর পরে কি আউটকামটা হয়। এখন লাগানোর আগে ভিতরে দেখেন আমার গাড়িটা কিন্তু পুরো সাইলেন্ট, এটা পুরো চুপচাপ গাড়ি, কারণ যেহেতু কিছুই নেই লাগানো। তো গাড়িটা চালে এখন খুব অন্যরকম ফিল হয়, মানে স্টক গাড়ি যেরকম ফিল হওয়ার কথা, বাট কোনো সাউন্ড টাউন্ড নাই, ওটা একটা মজা আছে। বাট দেন এগেন উই নিড অল দ্যাট, এক্সস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট গাড়ি পারফরমেন্সের জন্য। গাড়ি চালাতে মজাও লাগে, ইনটেক লাগাইলেও আপনি মজা পাবেন, হালকা পাতলা হয়তো সাউন্ডও হবে। আর অন্য কি হয় না হয়, তো লাগাই কালকে দেখি কি হয়। আর্লি মর্নিং বাইরে হয়ে গেলাম, বাট যত আর্লি বাইর হই ঢাকা শহরের অবস্থা খুব খারাপ। দেখানো অবস্থা, এত সকাল সকাল কি জ্যাম, এটা প্রতিদিনের কাহিনী অ্যাকচুয়ালি। এই এয়ারপোর্টটা ক্রস করতে হঠাৎ করে কি শুরু হয়েছে, এক্সপ্রেসওয়ের পাশে মেনওয়ের পাশে কাজ শুরু করতেছে এমআরটির, 12টা বাজিয়ে দিচ্ছে পুরো উত্তর এলাকার। মিরপুরে এতদিন কষ্ট করছে, মিরপুরে এক্সপ্রেসওয়ে হয়ে গেছে, সরি মিরপুরে মেট্রো রেল হয়ে গেছে, এখন উত্তরা রোডে হবে। এটার জন্য উত্তরাবাসীদের শেষ যান, জীবন শেষ, এভরিডে কষ্টটা করতে হয়। এনিওয়েজ কিচ্ছু করার নাই, এই কষ্ট করে আমরা এখন যাবো ভিআইকেল সলিউশনে। আল্লাহ তালা নিয়ে যাক সুন্দরভাবে। আর ভিআইকেল সলিউশনে যেই আমাদের গাড়ির কাজটা শুরু করে দিব, যেহেতু কালকে মিট সুপার টিউনার 8.0, আজকেই সব কিছু রেডি করে নিতে হবে। সো লেট হোক আর্লি হোক যাই হোক, এই জন্য আগে আগে যাই, সো দ্যাট কাজটা ধরে তাতে শেষ করতে পারি। তো আপনাদের সাথে দেখাবো গাড়িতে কিভাবে কি কি লাগানো হয় না হয়, কিভাবে সুন্দর করে ফিট হচ্ছে না কি হচ্ছে না, এভরিথিং। আই হোপ সব কিছু, কারণ যেহেতু পার্টিগুলো অর্ডার করা, এগুলো নাম্বার দেখে দেখে আনা, আই হোপ সুন্দর করে ফিট করবে। তাও একটু কনফিউশন আছে, বাই চান্স না হলে একটা প্যারা, টেনশন। সো লেটস হোপ যে সব কিছু সুন্দরভাবে ফিট হয়। আলহামদুলিল্লাহ ফাইনালি 1 ঘন্টা লাগছে এয়ারপোর্ট থেকে জাস্ট 300 ফিট আসতে। চিন্তা করেন রাস্তাঘাটের কি অবস্থা, সকালবেলায় অবস্থা খুব, মানে ফার্স্ট রেটিং। গাড়ি চালাইলে ঢাকা শহরে মানে মাথা মুথা খারাপ হয়ে যায়, ভালো লাগে না, চালাইতে ইচ্ছা করে না। যাই হোক, তো এখন গাড়ি 300 ফিটে চালাচ্ছি। আমার গাড়ির হ্যান্ডেলিং ইজ সুপার, ফিল সো গুড টু ড্রাইভ, আই লাভ ইট। আমার মজা লাগে খুব গাড়িটা চালাইতে। তো এখন যা যা লাগাবো ওটা লাগানোর পর আই হোপ আরো বেশি মজা লাগবে। তো আপনাদের সাথে লাগানোর পরেও দেখাবো। এখন জাস্ট 300 ফিটে যেহেতু উঠছি, ওটার আপনার ফিলটা একটু বুঝাই দিলাম যে গাড়িটা চালাতে কেমন লাগে, বা জানাই দিলাম আপনাদের সাথে। দেখেন পারফরমেন্স কত সুন্দর, এখন এতে এক্সস্ট বা কিছু নাই। সো বাকিটা লাগানোর পরে ফিল করবো। এটা হলো লাগানোর আগে পর্যন্ত লাস্ট ড্রাইভ। ফাইনালি কাজ শুরু হয়ে গেছে। ফার্স্টে ইনটেকটা খুলে হয়েছে, ইনটেকটা তারপর একটু পরে ফিট করা হবে। এই দেখেন এখান থেকে সব খুলে হয়েছে, এই যে পুলিগুলো একটু পরে খুলবে, বেল্টের জন্য পুলিগুলো সব বাইরে রাখা আছে। পুলিগুলো আজকে আমি সবগুলো বাইক করে দেখছি একটা একটা করে, যে ক্রেজি লাইট ওয়েট, ভেরি লাইট ওয়েট পুলি। তো আই হোপ, মানে ভেরি এক্সাইটেড অলসো, যে পারফরমেন্সটা লাগানোর পরে আই হোপ উইল বি মাচ বেটার, আরো মজা পাবো। হয়তো অ্যাক্সিলারেশন আর একটু ফাস্ট হবে, রেসপন্স আর একটু বেটার হবে। এই আর ও চাকাগুলো খুলে ফেলছে, সবগুলো মার্কিংও করে ফেলছে, এরকম ফ্রন্ট লেফট দিয়ে রাখছে, এগুলো খুলে ব্রেক প্যাডগুলো লাগাবে একটু ক্লিন করে। এখন লাঞ্চে গেছে সবাই, সো ওয়েট করতেছি ওদের লাঞ্চ শেষ হলেই হয়তো বা বাকি কাজ, একদম ফিটিং এর কাজগুলো শুরু করে দিবে। এই ব্রেক প্যাডগুলো লাগালে এখন আরামে শান্তিতে চালাতে পারবো, কারণ পিছের ব্রেক প্যাডগুলো একদম শেষ। ওটা আপনাদেরকে দেখায় কি অবস্থা ছিল। পিছের ব্রেক প্যাডগুলো একদম শেষ, সামনেগুলো ভালোই আছে এখনো মোটামুটি, বাট পিছেরগুলো খুবই বাজে অবস্থা ছিল। এই যে এখানে আরেকটা পুলি লাগাই ফেলছে, আর এই দুটো লাগানো হচ্ছে। এই দুটো সুন্দর ফিট হয়ে গেল। এখন এইটা না একটু পেরেশানি হয়তো বা হইতে পারে, বলতেছে এই বেল্টগুলো ছোট, আমাদের আরো ছোট বেল্ট লাগবে নতুনটার জন্য, আর আগেরগুলো একটু বড়। তো লেটস সি। পিছে ব্রেক প্যাডগুলো লাগানো হচ্ছে, ইভেন কি ওরা গ্রিসগুলো দিয়ে দিচ্ছে বিদেশ থেকে, সুন্দর প্যাক করে। ওই যে দেখেন এই প্যাকেটের মধ্যে সব গ্রিস আসছে, লাগানো হচ্ছে সুন্দর।
ওয়ার্কশপে আসলে গাড়ির কোনো সময় কোনো কাজ পারফেক্টলি অ্যাট এ টাইম হয় না, অ্যাট ফার্স্টই হয়ে যায় না, অনেক প্যারা দেয়। এই যে পার্টস আনছি এখন, ধরেন জাপান থেকে পাঠাইছে ইনটেকগুলা, ইনটেক একটা পার্টস মিসিং, মানে প্যাকিং করছে ইনটেক একসাথে, আর আমার ইনটেকে একটা স্মল পার্ট যেটা একটা সিলভারের মতো থাকে, যেটা কানেক্ট করবে হোস্টের সাথে, ওইটা আরেকটা বক্সে চলে গেছে, সো ইনটেকটা লাগাইতে পারলাম না। পুলিগুলো লাগাইছি, পুলি বেল্টগুলো মিলতেছে না, বেল্টগুলো এখন ছোট, তো বেল্টগুলো এখন নতুন আমার আনতে হবে, আবার জাপান থেকে অর্ডার দিতে হবে। এখন অন্য কোনো একটা বেল্ট যেটা কাছাকাছি আছে, যেটা হয়তো অত ভালো হবে না, ওইটাই লাগাতে হবে ফর টাইম বিং। তারপর এক্সস্ট আসেনি, আপনাদেরকে বললামই, খালি ব্রেক প্যাচগুলো সুন্দরভাবে ফিট হয়েছে। তো মনটা একদম খারাপ, কোনো কিছু ঠিক মতো হইলো না, হয় না, মানে প্যারা আর প্যারা। এখন বাজতেছে রাতে 1:30। তো আজকে সারাদিন গাড়িটা কাজ করাইছি গ্যারেজে, অনেকদিন পর এরকম। অনেক ছোট কাল যখন ছিল তখন অনেক সারাদিন সারাদিন গাড়ি পিছিয়ে থাকতো, গ্যারেজে সারাদিন সময় কাটা দিতাম, তখন খুব ভালো লাগতো। এখন ওই বয়সও নাই, ওরকম টাইমও নাই, বাট তবুও আজকে ফর মাই লাভ 101 স্কাইলাইন সারাদিন গ্যারেজে কাটাইছি। বাট গ্যারেজের কাজ, গাড়ির কাজ এরকম একটা জিনিস যে কোনো সময় আমি যেভাবে চিন্তা করে যাবেন হয়তো ওইভাবে শেষ হবে না। যেমন আজকে আমার ইচ্ছা ছিল আমি গাড়িতে ইনটেকটা লাগাবো, পুলিটা লাগাবো, ব্রেক প্যাডটা লাগাবো, এইগুলোর মধ্যে আমি আলহামদুলিল্লাহ ইনটেকটা লাগাতে পারি নাই। কিছু করার নাই, আলহামদুলিল্লাহ বলতে হবে, কিছু করার নাই, কারণ আমার পার্টস আসে নাই। খোলার পরে দেখে একটা পার্টস মিসিং, আরেকটা বক্সে চলে গেছে, বাট পার্টস ওটা আছে, পাওয়া গেছে, এই জন্য আলহামদুলিল্লাহ বলতেছি। আমি ভাবছি এটা হারাই গেছে, বাট না, আলহামদুলিল্লাহ পার্টসটা আছে, ওটা আরেকটা বক্সে আছে, ওই বক্সটা আসলে ওটার সাথে পেয়ে যাবো। পুলি লাগাইতে পারছি, তাও ওটার মধ্যে প্যারা খাইতে হয়েছে। পুলি লাগানোর পর বেল্টে দেখি ডিফারেন্ট, তো ভালো বেল্ট পাওয়া যায় নাই। একটা মিৎসুবিশি ব্র্যান্ডের যে বেল্টগুলো সেগুলো লাগাইছি, বাট যেহেতু আমি গোয়িং অ্যাব্রড থাইল্যান্ড, আমি ওখান থেকে নিয়ে আসবো ওই বেল্ট, বাট তবুও পুলিটা লাগানো হয়েছে আর ব্রেক প্যাডটা লাগানো হয়েছে। সো 3টা আইটেম লাগানোর ইচ্ছা ছিল, ওটার মধ্যে 2টা লাগাতে পারছি, একটা লাগাতে পারি নাই, বাট ইনশাল্লাহ সুন লাগাবো। আর এক্সস্ট আসে নাই বলছি আপনাদেরকে, এক্সস্টের ছবি দিয়ে দিব আপনাদেরকে, দেখতে পারবেন কি এক্সস্ট কিনছি, ওটা আসলে ওটাও লাগাবো। তো আপনাদেরকে দেখাই এখন। এখানে আসেন, এই দেখেন 3টা পুলি, দিস আর ভেরি লাইট ওয়েট পুলি ফ্রম জাপান। জাপানের এগুলো ভেরি ওয়েল নোন অ্যান্ড ভেরি হাইপড আপ এই প্রোডাক্টটা, তো ভেরি লাইট ওয়েট। আর ইনটেকটা তো লাগাতে পারি নাই, ইনটেক্টের এই যে এখানে যে একটা সিলভার কালারের একটা পার্ট আছে যেটা এটার সাথে কানেক্ট করে, ওই পার্টটা আলাদা রয়ে গেছে অন্য একটা বক্সে, এটা একসাথে দেয়নি, তো সো এর জন্য লাগাতে পারি নাই। নিউ ব্রেক প্যাডস দেখা যায় নাকি আমি জানি না, এখানে দেখা অবশ্যই দেখা যাবে না, বাট নিউ ব্রেক প্যাডস আর সো ভেরি গুড। আমি যতটুকু ড্রাইভ করতে পারছি করছি। সো নাও উই উইল গো ফর এয়ারপোর্ট রান, তো পারফরমেন্সটা আপনাদেরকে দেখাবো, কি ডিফারেন্স হয়েছে আপনাদের সাথে শেয়ার করবো। হাতের বাজতেছে 2টা, দেখা দাও এখানে কয়টা বাজতেছে, হাতের অলমোস্ট 2টা, মানে 1 মিনিট বাকি 2টা বাজতে। সকালবেলা 6টার দিকে, 6:30টার দিকে বাইর হবো মিটে সুপার টেনের 8.0। তো তুই দেখি গাড়িটা চালায় কি অবস্থা, টায়ার অনেক, জানি না বাসায় একটু ঘুমাইতেও পারবো নাকি। সকালে আজকে অনেক সকালে উঠে গেছে হয়েছে ভিআইকে সলিউশনে, যেহেতু তো বলতে আমি দেখলেনি আপনার কাজগুলো, তো একটু গাড়িটা জাস্ট চালায় দেখবো ফিলটা কেমন, আপনাদের সাথে শেয়ার করবো এক্সপিরিয়েন্সটা। এই যে দেখেন, ওয়াও, ছোট রেসপন্স অনেক বেটার হয়ে গেছে। আরো ও ওয়াও, আমি কিন্তু এখন অটোতে চালাচ্ছি সিম্পল ভাবেই, এটাতে বোঝা যাচ্ছে যে রেসপন্স কত সুন্দর। ব্রেকিং মাশাআল্লাহ, কিছুদিন আগে তো মানে খুব খারাপ অবস্থা ছিল ব্রেকিং, দেখছেনই হয়তো বা প্যাডগুলো আপনাকে দেখাইছি যে কি অবস্থা ছিল। সো এখন কনফিডেন্স অনেক বেড়ে গেছে অলরেডি, ব্রেক করলে এখন নো দ্য কার স্টপস অন আ ডাইম, ভেরি নাইস, ও নাইস। উল্টা দিয়ে মানুষ কেন চলে কিছুই বুঝি না, উল্টা রাস্তা দিয়ে সব যা তা অবস্থা। এটা আমাদের উত্তরা, যেহেতু বাইরে ড্রাইভে অনেক জাম থাকে রাস্তায়, রাতের 2টা এখনো মনে হয় রাস্তায়, হ্যাঁ অনেক জাম। এয়ারপোর্ট রোডে এখন এমআরটির কাজ চলতেছে, দেখো প্রচুর জাম থাকে। তো উত্তরার ভিতর দিয়ে একটু চালাবো, টায়ার যেহেতু চলে যাবো। উত্তরা একটু রাতের নাইট লাইফ দেখাই দিই, কিছু আছে নাকি দেখি। ইজ নাথিং, ওই দেখেন এখানে 12:30 আর ক্যাফে সিনো। ক্যাফে সিনো ইজ প্রিটি গুড, খাবার দাবার খুব মজা, প্রায় আড্ডা মারা হয় ক্যাফে সিনোতে। আর এটা হলো 12:30 ক্যাফে, এটারও খাওয়া ভালোই, খারাপ না। এটাতে একবার জাস্ট ড্রিঙ্ক খাওয়া হয়েছিল, বাট ক্যাফে সিনোতে প্রচুর ডাইন করা হয়েছে আমার রাতের বেলা। সো আই ক্যান সে এই যে উত্তরার 7-Eleven, এটা উত্তরা 7-Eleven 24 আওয়ার্স ওপেন। ইফ ইউ গাইজ আর ইন উত্তরা, এখানে আপনারা সব গ্রোসারির মধ্যে অনেক কিছুই পাবেন। এই যে উত্তরার আরেকটা হ্যাপেনিং স্পট 7 নম্বর সেক্টর, এখানে লামাম্বা, আর এদিকে হলো সিপ অ্যান্ড বাইট, আর ওখানে আছে উড়াধুরা চা।
পুরো দূরে রাতে 2টার দিকে এখনো খোলা, দেখেন গাড়ি মারি বেশি নাই। ওরা এত রাস্তাঘাট এত ভাঙা, পটল এত ভালো লাগে না, শান্তি নাই। দৌড়ের উপর চা দেখেন। যাক, মোটামুটি হালকা পাতলা ড্রাইভ করলাম, খুব ভালো লাগতেছে। থ্রটল রেসপন্স অনেক বেড়ে গেছে পুলি লাগানোতে, মানে হিউজ ডিফারেন্স। ইনটেকটা আর এক্সস্টটা লাগাতে পারলে তো কথা নেই। ব্রেকিং এখন পুরো কনফিডেন্স লেভেল বেড়ে গেছে, মন মতো পাড়া দিতে পারবো, মন মতো ব্রেক দিতে পারবো। গাড়ির জন্য টানাও যায় না, জায়গা নাই। ওই টানবো ভাই, কিছু টানার কোনো জায়গা নাই। ও শিট, গাড়ি থেকে গাড়ি যায় কই, দেখছো না? না ভাড়া দিলে থাকে না গাড়ি। যারা রিয়ার হুইল ড্রাইভ চালাইছে ওরাই বুঝে। আমি তো অল হুইল ড্রাইভ, ফ্রন্ট হুইল ড্রাইভ, রিয়ার হুইল ড্রাইভ আগেও ছিল, আমি আবার নিয়ে নিলাম রিয়ার হুইল। কেন? জাস্ট দ্য রিজন, এটা যে মজা, এই যে ফিল, এটা যে কানেকশন উইথ দ্য রোড, অন্য কোনো ড্রাইভে দেয় না আমার মনে হয়। আই ফিল সো। রিয়াল ড্রাইভের মজাটাই হলো এটা। পিপল হু নো ইউ নো, যারা জানে না তারা জানে না, যারা জানে জানে। সারপ্রাইজ আমি, যে সারপ্রাইজ, এয়ারপোর্ট রোড ফাঁকা। অনেকদিন পরে এই রাস্তাটা এরকম রানিং পাইছি। লাস্ট 1-1.5 মাস ধরে এই রাস্তাটা পুরো, যখনই বেরিয়েছি, রাতে 2টা বলেন, 3টা বলেন, বা সকালে বলেন, দুপুরে বলেন, পুরো জ্যাম প্যাকড। আজকে লাকিলি ইজ এমটি সো ফার, সো গুড। তো এক্সপ্রেসওয়েতে হালকা পাতলা একটু ক্রুজ করে আসি আমরা। লেটস গো টু এয়ারপোর্ট রান এক্সপ্রেসওয়ে। I had a super drive. It was very nice. মানে পুরো টোটালি ওয়ার্থ ইট। পুলিগুলো পুরো এক্সিলেন্ট, অন পয়েন্ট। মানে আমি বুঝতেই পারি নাই যে পুলি লাগানোর পরে গাড়ির পারফরমেন্স এত চেঞ্জ হয়ে যাবে। ইটস ডুইং অ্যামেজিং। এন্ড ব্রেকিং তো মানে যেহেতু পারফরমেন্স বাড়ছে, ব্রেকস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ব্রেকস আর অলসো ডুইং এক্সিলেন্ট ওয়ার্ক। মানে আমি যেভাবে পাড়া দিতেছি ওভাবেই গাড়িটা রেসপন্স করতেছে, সাথে সাথে দ্য ব্রেকস আর ডুইং এক্সিলেন্ট ওয়ার্ক। সো হোপফুলি যখন এক্সস্টটা লাগাবো আর ইনটেকটা লাগাবো, তখন পারফরমেন্স আরো সুপার হয়ে যাবে। সিইং ইউ ইন দ্য মর্নিং। ইটস অলমোস্ট 3 o'clock, আর 2-3 ঘন্টা বাকি আছে টু আওয়ার মিট। তো সি ইউ অল ইন সুপার টিন 8.0। হোপফুলি ইউ অল লাভ দ্য ভিডিও, এনজয়, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড ফাটায় কমেন্ট করেন।